এভাবে এত সুন্দর লাঙ্গলের চাষ হবে এ আমি কল্পনাও করিনি। আমাদের চুলের ক্ষমতা এবার তুমি দেখবে। সে দেখা যাবে, এবার চল বাড়িতে। মিতালি, আমাদের মেয়েরা আজ বড় বাঁচিয়েছে আমাদের, না হলে পথে বসে যেতে হতো একদম। এ আর এমন কিছু নয়, তুমি এত গল্প করো না। আসাদ, আসাদ, বাড়ি আছো? হ্যাঁ আছি ভাই, বলুন কি হয়েছে? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই। তুমি তো জানো গত বছর বর্ষায় আমার অনেক ফসল নষ্ট হয়ে গেছিল। তেমন কোনো টাকা পয়সা না থাকায় কোনো উপায় না পেয়ে জমিদারের কাছে গিয়েছিলাম বলদের জন্য, যাতে চাষ করতে পারি। কিন্তু উনি যা চাইলেন তা ওনাকে দিয়ে কষ্ট করে চাষ করা আর না করা সমান। এসব নিয়ে চিন্তা করছিলাম। বাজারে একজন তোমার মেয়েদের কথা বলল, তারা নাকি চুল দিয়ে টেনে লাঙ্গলে চাষ করতে পারে। তুমি ওদের একটু আমার জমিটা চাষ করে দিতে বলবে? ও আর এমন কি, ওরা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। আমি ওদের ডাকছি, দাঁড়ান। সোনালি, রূপালি। বলো বাবা, আমাদের কেন ডাকছো? তোদের এই চাচা তোদের সাহায্য দরকার। তোরা কি ওনার জমিটায় লাঙ্গল দিয়ে সাহায্য করবি? কেন করব না, নিশ্চয় করব। আপনি আমাদের নিয়ে চলুন চাচা। সোনালী আর রূপালীর চুলের এমন কথা দিকে দিকে ছড়িয়ে গেল। কেউ কোনো বিপদে পড়লে তারা তাদের চুল দিয়ে সাহায্য করত। সোনালি, রূপালি, কোথায় তোমরা? একটু এদিকে এসো। জমিদার সাহেব, আপনি আমাদের বাড়িতে? আপনার তো আমাদের বাড়িতে আসার কথা নয়। আপনি তো কোনোদিন গ্রামের কারো বাড়ি যান না, কে কেমন আছে কোনো খোঁজ খবর রাখেন না। আজ আমাদের বাড়িতে এসেছেন যে? বড় বিপদে পড়ে এসেছে। গত রাতে হঠাৎ আমার ঘরের উপর বড় আম গাছটা ভেঙে পড়েছে। অনেক চেষ্টা করে অনেক লোকজন নিয়েও সেটি সারাতে পারেনি। গ্রামের সবার কথাই যা বুঝলাম, তোমরা আমার শেষ ভরসা। তোমরা ছাড়া ওই গাছ কেউ সরাতে পারবে না। তোমরা আমার সাথে চলো। না, আমরা আপনার সাথে যাব না। আপনি আমার বাবাকে অনেক ঠকিয়েছেন, আবার গ্রামের অন্যদেরকেও অনেক ঠকিয়েছেন। আমরা আপনাকে সাহায্য করব না। আপনি চলে যান এখান থেকে। তোরা এভাবে বলতে পারিস না। যতই হোক উনি আমাদের জমিদার, আর কেউ খারাপ করলে তার সাথে খারাপটা করতে হবে এমনটা তো নয়। আজ আমি তোদের আদেশ করছি, তোরা জমিদার বাড়ি গিয়ে জমিদারের সমস্যার সমাধান করবি। তুমি বলছো তাই যাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, আমি কথা দিচ্ছি আর কখনো কারোর সাথে খারাপ কিছু করব না, কাউকে কষ্ট দেব না। চলুন তাহলে এবার। সোনালী আর রূপালী জমিদারের বাড়ি গিয়ে সে গাছটি তার ঘরের উপর থেকে সরিয়ে ফেলে, আর জমিদার তার ভুল বুঝতে পারে।